আল্লাহর নবী বলেন উমরকে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। সুবহানাল্লাহ। এই হযরত উমরকে আল্লাহর কাছ থেকে নবী ছায়া আনছে, আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। আল্লাহ উমররে আমি চাই যে উমর নবীরে হত্যা করার জন্য তরবারি হাতে লইয়া নবীর কাছে গেছিল, সেই উমর নবীর সামনে তরবারিটা রেখে নিজের মাথাটা নত করে বলে, হুজুর তরবারি দিয়া মাথা কাটতে আসি নাই, মাথা দিতে আসছি। উমর এমন একজন সাহাবী যে খলিফাতুল মুসলিমিন উমর যেদিন কালেমা গ্রহণ করছে, মক্কা নগরীতে সেদিন নামাজ প্রকাশ্যে চালু হয়ে গেছে। হযরত উমর তাকায়া দেখে মক্কার অলিতে গলিতে সাহাবায়ে কেরাম লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে রে, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। হযরত উমর এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেছে, কেন মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়বে? হযরত উমর আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, নবী গো, নামাজ পড়া এটা কার হুকুম? আল্লাহর নবী বলেন, উমর এটা আল্লাহর হুকুম। তাহলে আল্লাহ হুকুম দিছে নামাজ কায়েম করার জন্য গো নবী, সেই নামাজটা কেন লুকিয়ে লুকিয়ে পড়ব? আল্লাহর নবী বলেন, উমর এখনো সেই পরিবেশ হয় নাই, মক্কার মানুষ প্রকাশ্যে নামাজ পড়তে দেয় না। হযরত উমর বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু হুকুম দেন। হযরত উমর তরবারিটা হাতে লইয়া মক্কার অলিতে গলিতে দৌড়ায়া সবার সামনে দাঁড়ায়া কয়, মক্কার মানুষ আমি উমর তোদেরকে ঘোষণা দিলাম, কারো যদি সন্তান বিধবা সন্তান ইতিম করতে চাস, কারো যদি বিবি বিধবা করতে চাস, তাহলে আমি উমরের তরবারির নিচে আয়, আজকের থেকে প্রকাশ্যে নামাজ চালু হবে। কেউ যদি বাধা দিতে আসো, তাহলে তার সন্তান সে যেন এতিম করে, এবং তার বিবিকে যদি সে বিধবা করতে চায়, তাহলে আয়েশা নামাজে বাধা দাও।